আকাশে মেঘের ঘনঘটা, তবু থেমে নেই তরুণদের পথচলা। এক হাতে সবুজের চারা, অন্য হাতে স্বপ্ন, আর মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার। আজকের গাছ আগামী প্রজন্মের ছায়া, এই স্লোগানকে সামনে রেখে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে সাতক্ষীরায় শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার সকালে সাতক্ষীরা আশাশুনি সড়কের উভয় পাশে এবং আশাশুনি বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন এলাকায় চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যই এই উদ্যোগ। বৃক্ষরোপণকালে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বলেন, বন্ধুসভার তরুণরা প্রতি বছরই নিয়ম করে বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছরও আমরা বিস্তৃত পরিসরে কর্মসূচি হাতে নিয়েছি। পর্যায়ক্রমে এই মৌসুমে 2 শতাধিক পরিবেশ বান্ধব ও ফলদ গাছের চারা রোপণ করা হবে। আমাদের বিশ্বাস, এই গাছগুলো বড় হয়ে একদিন প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমন বলেন, গাছ লাগানো কেবল একটি সামাজিক কিংবা আনুষ্ঠানিক কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নাগরিক দায়িত্ব। আমরা চাই সাতক্ষীরার রূপ নিক একটি সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত জেলায়। গাছ লাগিয়ে ক্ষান্ত হননি বন্ধুসভার তরুণরা। চারাগুলো যাতে গবাদি পশুর মুখ থেকে রক্ষা পায় এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্ব নির্দিষ্ট সদস্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্লাহ, সহ-সভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা ও রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমুন্নেছা শান্তা, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসেন, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার রিয়া। এছাড়া কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন ও মোহাম্মদ হোসেন আলী সহ বন্ধুসভার সদস্য ইসমাইল হোসেন, মোহাম্মদ আল আমিন, প্রতাপপুর, নওশিন জামান, ইসরাত জাহান ঐশী, মুশফিকুর রহমান, শামিন তাইহান, সিফাত হোসেন ও মোহাম্মদ শামসুল আরফিন সহ অন্যান্য বন্ধুরা এতে সরাসরি অংশ নেন। প্রথম আলো বন্ধুসভায় আমরা আজকে গাছ লাগিয়েছি অনেকগুলো। আমাদের বন্ধুদের সাথে বড় ভাইয়া ও আপুরা আছে। আমরা গাছগুলো যেন কেউ বাসায় তুলে না নিয়ে যায়, তার জন্য আমরা লাল ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি। সাতক্ষীরা থেকে আমরা গাছ লাগানোর জন্য আশাশুনি পর্যন্ত আসছি। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আজকে শুধু এই বৃক্ষরোপণ কর্মসূচি নয়, আমরা জানি গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা আজকে যে জায়গাটায় বৃক্ষরোপণ করতেছি এটা হচ্ছে আশাশুনি চাপড়া এলাকা। আমরা জানি এখানে কয়েক হাজার বিঘা ঘের আছে এবং যে আমাদের হাইওয়ে আছে, কিন্তু এখানে খুবই গাছের সংকট তো যেহেতু যে আমরা এই এলাকাটা বেছে নিয়েছি, প্রতি বছর বন্ধুসভা বৃক্ষরোপণ করে থাকে এই মাসেই। আমরা কয়েকশো গাছ আজকে এখানে রোপণ করলাম। ইনশাল্লাহ আমরা শুধু গাছ লাগাই এখানে ক্লান্ত না, আমরা এখানে গাছের পরিচর্যাও করবো নিয়মিত। আমরা আশা করি এই গাছগুলো আমরা রক্ষণাবেক্ষণ করবো এবং আগামীতে এই গাছ আমাদের অনেক ভূমিকা রাখবে। আজ আমরা সমবেত হয়েছিলাম প্রথম আলো বন্ধুসভা থেকে গাছ রোপণের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছা ছিল আমরা এই যে ফাঁকা রাস্তার 2 সাইডে, যেহেতু অনেক বড় একটি রাস্তা, এখানে 2 সাইডে গাছ না থাকায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়। তারা ছায়ায় যেন বসতে পারে, সাধারণ মানুষের জীবন জীবিকাকে লক্ষ্য করে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো গাছ রোপণ করা, যা ভবিষ্যতে সাধারণ মানুষের ছায়ার উৎস হিসেবে কাজ করবে।